সামনে আমাদের রাজ্যের টাকা পাচার হতে দেখেছি, লুট হতে দেখেছি। রাস্তাঘাটের টোকায় যারা যুবলীগ ছাত্রলীগ করে তারা পাচারও চালাচ্ছে, তারা একেবারে রাতারাতি সব কোটিপতি বলেছেন। কিন্তু সবার শেষে হচ্ছে আল্লাহর মার। এই আল্লাহর মার থেকে তো কেউ রেহাই পাবে না। অত্যাচারী, অনাচারকারী, লুটেরা, খুনি, দস্যু, বদমাইশ, অপরাধী দুনিয়াতে অথবা দুনিয়ার মধ্যে হয়তো কিছু সময়ের জন্য পার পেতে পারে, কিন্তু আল্লাহর হাত থেকে পার পায় না। আজকে দলের লোকজনকে ছেড়ে দিয়ে যারা তার জন্য জিন্দাবাদ দিয়েছে, তার আরো ঘনিষ্ঠ লোকজনকে ছেড়ে দিয়ে পালিয়ে চলে গেলেন শেখ হাসিনা তার বন্ধুর দেশ ভারতে। এটাই পরিণত হয় খারাপ পথে। অপরাধীদের, খুনিদের, ডাকাতদের, বদমাইশদের, লুটেরাদের এই পরিণতি হয় দেশে দেশে। তাই এখানেও তাই। সুতরাং আমরা চাই এই দেশটা ভালো মতো চলুক, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। এবং সেটা আর কত দেরি করবে, আর কত কথা শোনাবে? আপনারা কেন দেরি করছেন? যদি অন্তর্বর্তীকালীন সরকারকে বলি ওনারা চুপ করে থাকেন, ওনারা উত্তর দেয় না। একসময় সংস্কারকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী করে সামনে নিয়ে আসেন, এখন সেটাও বলেন, কিন্তু ওনারা কিছু বলেন না। যদি বলা হয় তারিখ দেওয়ার কথা, ওনারা বলেন যে কিচ্ছু বলেন, বাসের কথা সেটাও বলেন। তাহলে আপনারা কি চাচ্ছেন? আপনারা বাজেট দিয়েছেন 7,90,000 কোটি টাকার বাজেট। এই বাজেট তো শেখ হাসিনার সাথে পার্থক্য কি বলুন? শেখ হাসিনার সাথে পার্থক্য কি? শেখ হাসিনা খারাপ কোথায় তো কালো টাকা উপার্জন করে, সেই কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছেন। এই সরকারও কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছে। এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার, মানুষ জানে সব সরকার। এই সরকারের হাত দিয়ে কেন খারাপ কাজ হবে এইটা মানুষ জানতে চায়। 7,90,000 কোটি টাকার বাজেট, এই বাজেটের 23% উপরে যাবে শুধুমাত্র মাথাভারী প্রশাসন তাদের বেতন খরচ মেটানোর জন্য, আর সুদের টাকা মেটাতে যাবে 15%। তাহলে আপনি গরিবের জন্য সোশ্যাল নেট, সোশ্যাল সিকিউরিটি আপনি কি করে বৃদ্ধি করবেন? সব টাকা লাভের গুড় তো পিঁপড়া খেয়ে যাচ্ছে।